আপনি রশিদের হাতে 10 কেজি মাংস দিয়ে পাঠান। আচ্ছা ভাই, পাঠিয়ে দেব। ঠিক আছে। কিরে, তোর কি কাজ শেষ? হ্যাঁ ভাই, বাগানে যত ছোট গাছ আছে সব গাছ কেটে ফেলছি। আগামীকাল উত্তরপাড়ায় যে সব গাছ আছে সব গাছই ঝুড়ে ফেলবি। আচ্ছা ভাই। তাহলে এখন যা। ভাই টাকা দেন। আমার কাছে এখন টাকা নেই, আগামীকাল নেস। ভাই টাকা আমার দরকার, আপনি টাকা দিলে বাজার করতাম। এই জন্য আমি গ্রামের মানুষদের কাজে নেই না, তোরা শুধু টাকা টাকা করিস। বিকালে এসে টাকা নিস যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে বাজার হাট কিছুই নেই, টনি ভাই তো টাকা দিল না, এখন কি করব? দেখি হারুন ভাই বাকি দেয় নাকি। ওই দিল্লুল্লাহর টাকা তুই এখনই ফেরত দিবি। টাকা নিয়ে আবার ফেরত দেব? ওকে পিকনিকে নিলে তো পিকনিকের পরিবেশ নষ্ট করে দিবে। ভাই আমি ওকে টাকা ফেরত দিতে পারবো না, তোকে টাকা দিচ্ছি, তুই ফেরত দিস। আমাদের গ্রামে কিছু ছেঁচড়া মানুষ আছে, ওদেরকে কখনো পিকনিকে নিবি না। কয়েকদিন আগে সবাই ভারতের মাহফিল হলো, কথা কি ছিল সবাই মসজিদে এসে ওয়ান টাইম প্লেটে খেয়ে যাবে। তারা কিন্তু তা করেনি, বাটি নিয়ে এসে ঠিকই বগন্নির পরিচয় দিছে। আমাদের খাওয়া দাওয়া করতে করতে তো 12টা বেজে যাবে। একটা কাজ করি, টনি ভাইকে বলি। টনি ভাইকে বলবি? টনি ভাই আর কতটুকুই খাবে, বললে দেখবি 1000 টাকা দিবে। খাওয়া দাওয়া যেহেতু 12টার সময় করবি, তাহলে সন্ধ্যার সময় বাজারে গেলেই হবে। তাহলে চল টনি ভাইকে বলে আসি। ভাই 2 কেজি চাল দেন। কাছে কি টাকা আছে? ভাই আপাতত আমার কাছে 1 টাকাও নাই, আপনি আমাকে 2 কেজি চাল দেন, আমি রাতে এসে আপনাকে টাকা দিয়ে দেবো নি। তোকে তো আমি বাকি দিতে পারবো না, আগেরই 5 কেজি টাকা পাবো, ওটা আগে দে। কয়দিনেতে কোনো কাজই করিনি, আমি আস্তে আস্তে ওই টাকা দিয়ে দেবো নি। আপাতত আপনি আজকে আমাকে 2 কেজি চাল দেন, আমি রাতেই টাকা দিয়ে দিব। রাতে 2 টাকা কই পাবি? টনি ভাইয়ের কাজ করছি, টনি ভাই বললে এখন আমার কাছে টাকা নাই, তুই বিকেলে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস, ওখান থেকে টাকা পেলে এই 2 কেজি চালের টাকা আপনাকে দিয়ে যাবো। ভাই আমি তোর কাছে মাপ চাচ্ছি, তোকে আমি বাকি দিতে পারবো না, পারলে আমার বাড়িতে 1 শ্বাস খেয়ে যা। আর হ্যাঁ, তোকে আমি 2 দিন সময় দিলাম, ওই 5 কেজি চাউলের টাকা দিয়ে দিবি। ভাই কোনোভাবেই কি চাল দেওয়া যায় না? মা বাসায় বসে আছে, ভাত রান্না করবে। না, তুই তো এক কথার মানুষ না, তোকে আমি বললাম না আমি বাকি দিতে পারবো না, সব সময় শুধু বাকি বাকি। ভাই আজকে রাতে খাওয়া দাওয়া করবো, আপনার দাওয়াত। কি উপলক্ষে খাওয়া দাওয়া করবে? চেয়ারম্যান সাহেব আমাদেরকে জার্সি কেনার জন্য 5000 টাকা দিয়েছিল। জার্সি কেনার পরে অবশিষ্ট কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। ভাই যদি কিছু টাকা দিতেন। ও টাকা দাঁড়াও। দেখ 1000 টাকা দিবে। আচ্ছা ভাই, আপনি তাহলে সময় মতো যাইন। ঠিক আছে। দেখছিস টনি ভাইয়ের মন মানসিকতা কিরকম, বলার সাথে সাথে 1000 টাকা দিয়ে দিছে। 1000 টাকা দিছে, জিজ্ঞেস খাওয়ার সময় কয়জন আসে। তোকে আমি বিকেলে আসতে বলছি, দেখে বিকেলে আসছিস। ভাই বাড়িতে বাজার সদাই কিছুই নাই, আপনি যদি টাকা দিতেন তাহলে বাজার করে নিয়ে যেতাম। এখন আমার কাছে টাকা নেই, কিছুক্ষণ আগে ছেলেবেলেদের পিকনিকের জন্য 1000 টাকা দিলাম। ভাই যখন টাকা দিতে পারবেন না আপনার, আমি যে কয় টাকার কাজ করছি আমাকে চাল দেন। আমি চাল দিতে পারবো না, আগামীকাল কাজ করে আজকের টাকা আর কালকের টাকা নিয়ে যাস। টাকার জন্য আমার কাছে আর আসবি না। কিরে, তুই এখানে জিম মেরে বসে আছিস, তোর কিছু হয়েছে নাকি? না তেমন কিছু হয়নি, ভালো লাগতেছে না তাই এখানে বসে আছি। না, তোর কিছু একটা হয়েছে, তুই আমাকে বল। তুই আবার আমার দুঃখের কথা শুনবি? কয়েকদিন ধরে কোনো কামই করিনি, বাড়িতে বাজার হাট কিছুই নাই। আজকে ফজরের নামাজের পর থেকে টনি ভাইয়ের কাজ করলাম, ভাবলাম টনি ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাজার করব। কাম শেষে টনি ভাইয়ের কাছে এসে বললাম ভাই টাকা দেন, টনি ভাই বললো আমার কাছে টাকা নাই। পরে যখন টনি ভাইকে সবকিছু খুলে বললাম, বললো বিকালে টাকা নিয়ে যাস। পরে বিকালে টাকা নিতে গেলাম, বললো আমার কাছে টাকা নাই। কি বলিস তুই? কাম করছিস, তোকে কামের টাকা দেয়নি? আমরা না কিছুক্ষণ আগে পিকনিকের টাকা নিয়ে আসলাম। বললো আগামীকালও নাকি কাম আছে, আজকের টাকা আর কালকের টাকা একসাথে দিবে। তোর কাছে তো এখন টাকা নাই, তাহলে বাজার করবি কিভাবে? সেটাই তো ভাবতেছি। হারুনের দোকানে চাল বাকি নিতে গেলাম, দিল না। আচ্ছা তুই এখানে থাক, আমি বাসা থেকে আসি। বাসায় আবার কি করতে যাচ্ছিস? এখানেই থাক, যাস না। এই নে। এর ভিতরে কি? তুই আগে নে। এর ভিতরে কি আছে? এর ভিতরে চাল আছে। কি হলো, তাকায় আছিস কেন? বাসায় যা, তোর মা মনে হয় রান্না করার জন্য বাসায় বসে আছে। তোকে যে কি বলবো আমার বলার ভাষা নাই। তুই আগে বাসায় যা তো। ওইসব গাছের সাথে সাথে ডাবের গাছে ঝুড়ে দিবি। ঠিক আছে ভাই। আর শোন, আমি আজকে থাকবো না, কিছু খড়ি আছে, তুই আগামীকাল চিড়ে দিবি। ঠিক আছে। এরকম অল্প মানুষ নিয়ে খাওয়া দাওয়া করা লাগবে। আমরা যে গতকাল খাওয়া দাওয়া করলাম, কোনো ঝামেলা হয়েছে কি? চল এক জায়গায় যাব। কই যাবি? আমার বোনের বাড়িতে। বোনের বাড়িতে? বোনের বাড়িতে কি করতে যাবি? আর বলিস না, মা সকালে রুটি করছে, আমাকে বললো তোর বোনের বাড়িতে দিয়ে আয়। তাই আমার একা ভাল লাগতেছে না, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। চল, আমার কোনো কাজ নাই, যাবো। তুই তাহলে বের হয়, আমি আমার মাকে সবকিছু গোছাতে বলি। কিরে, আজকে আবার কার কাজ করলি? টনি ভাইয়ের। আজকেও টনি ভাইয়ের কাজ করলি, টাকা কি দিবে? গতকালেরও টাকা পাবো, দেখি আজ কি করে। যারা টাকা দিবে না তাদের কাজ করবি না। কামের আগে তো সবাই ভালো ব্যবহারই করে, টাকা দেওয়ার সময় একটু খারাপ ব্যবহার করে। এখন কই থেকে আসলি? টনি ভাইয়ের বাগানের গাছ ধরে দিলাম। তাহলে যা, দেখ টাকা দেয় নাকি। আচ্ছা থাক। হ্যাঁ ভাই, আমি নামাজ পড়ে দাওয়াত খেতে যাব। আচ্ছা ঠিক আছে।
কি তোর কাজ শেষ? হ্যাঁ ভাই। শোনেক, আমি কিছুক্ষণ পর দাওয়াত খেতে যাবো, আজকে আমার কাছে টাকা নেই, 2 দিন পরে নিস। আপনার সমস্যা কি বলেন তো? কই, আমার তো কোনো সমস্যা নেই। আপনি আমার সাথে যে এরকম আচরণ করতেছেন, মনে হয় আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আমি গতকাল আপনার বাসায় কাম করলাম, আপনাকে বললাম ভাই আমাকে টাকা দেন, আপনি বললেন আমার কাছে টাকা নাই। পরে আবার বললেন বিকেলে টাকা দেবো, বিকেলে আসলাম তখন আপনি বললেন টাকা নাই, কিন্তু পিকনিকের জন্য ছেলেপেলেদের ঠিকই টাকা দিয়েছেন। ভাই আমি আপনার কাম করছি, আপনি আমার পারিশ্রমিক দিয়ে দিবেন, আমি চলে যাবো। এত পেছাল পারার কি আছে? তোদের মতো ছোট লোকদের আমার কাজে নেওয়া সবচেয়ে বড় ভুল। সামান্য 1000 টাকার জন্য এরকম করতেছিস। আপনার মতো বড় লোকদের কাছে 1000 টাকা সামান্য হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের কাছে 1000 টাকাই অনেক কিছু। এই যে আপনি আমাকে টাকা দিচ্ছেন না, তার মানে কি আপনার কাছে কি টাকা নাই? অবশ্যই আপনার কাছে টাকা আছে। আপনার কিন্তু কোনো কাজ থেমে নাই। মাংস আনতেছেন, দাওয়াত খেতে যাচ্ছেন, ছেলেপেলেদের পিকনিকের জন্য টাকা দিচ্ছেন, সকালে ভাত খাচ্ছেন, দুপুরে ভাত খাচ্ছেন, রাতে ভাত খাচ্ছেন। আপনার কিন্তু সব কাজই কিন্তু হচ্ছে। যত অবহেলা শুধু আমাদের বেলায়। আপনাদের মতো ব্যাংকে আমাদের লক্ষ লক্ষ টাকা নাই যে ওখান থেকে টাকা তুলে আমরা সংসার চালাবো। আমরা হচ্ছে সাধারণ দিন মজুর, সারাদিন আমরা যে কাম করি ওই টাকা দিয়ে আমরা সংসার চালাই। আমাদের নবী কি বলেছেন? শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দাও। আপনারা কি তা করেন? আপনারা কিন্তু তা করেন না। আপনাদের দৈনন্দিন জীবনের সব কামই হয়, শুধু আমাদের বেলায় গিয়ে আপনাদের টাকা ফুরিয়ে যায়। ভাই আপনাকে আমি অনেক কথা বললাম, কিছু মনে করেন না। আপনাকে আমাকে আর টাকা দেওয়া লাগবে না, আমাকে আর আজকের পর থেকে কামে ডাকবেন না। আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে, তাদের দৈনন্দিন জীবনের সকল কার্যকলাপই করে, কিন্তু শ্রমিকরা যখন তাদের পারিশ্রমিক চায় তখন হাজারটা বাহানা দেখায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।